আসসালামাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আমার বাংলা বই প্রথম শ্রেণী এর ব্যাপারে অনেক কিছু শিখবো। তো চলো শুরু করা যাক। তো আমরা পাঠ 1, অনেকগুলো পাঠ আছে এবং অনেকগুলো বিষয়। তো আমরা 1 থেকে আজকে 5 পর্যন্ত পাঠ শিখতে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা আছি পাঠ 1-এ। এটা অনেক সহজ এবং অনেক মজার, কারণ এইটা হচ্ছে আমার পরিচয়। এখানে লেখা আছে আমার নাম ড্যাশ। এখানে তুমি নিজের নাম দিতে পারবে, যেমন আমার নাম তুলি অথবা আমার নাম নাজিফা, অনেক কিছু দিতে পারবে। তারপরে লেখা আছে আমি প্রথম শ্রেণীতে পড়ি। তুমি এখানে প্রথম শ্রেণীতে পড়লে এখানে তুমি আমি প্রথম শ্রেণীতে পড়ি দিতে পারো। আমার রোল নম্বর কত হবে? কত হবে? তোমার রোল নম্বর এখানে লিখে দিতে পারবে তুমি, যেমন আমার রোল নম্বর 4 অথবা আমার রোল নম্বর 2 অথবা 1। আমার বিদ্যালয়ের নাম কি হবে তারপরে? তুমি এখানে তোমার নিজের বিদ্যালয়ের নাম লিখতে পারবে। তুমি নিজের বিদ্যালয়ের নাম লিখতে পারবে। তো আমাদের এই পাঠটি হয়ে গেছে। হয়ে গেছে। আমরা এখন পাঠ 2, এসো রং করি ও আঁকি। এটা অনেক বেশি মজার পাঠ, কারণ তুমি এখানে রং করতে পারবে। যেমন এখানে একটি বাংলাদেশের পতাকা রয়েছে এবং শাপলা ফুল। শাপলা ফুল। তুমি এইটাকে সবুজ করতে পারবে, এইটা লাল করতে পারবে, এইটা বাদামি কালার করতে পারবে এবং এগুলো হলুদ অথবা গোলাপি করতে পারবে, যে কোনো কালার তোমার ইচ্ছা। পাঠ 3, আমি ও আমার বিদ্যালয় এখানে আছে। এইটা পড়তে অনেক মজা হবে। এখানে লেখা আছে শুনি ও বলি। এখন আমরা এখানে আছি। খুশি আপা বলছে কেমন আছে সবাই? খুশি আপা বলছেন কেমন আছে সবাই? তারপরে সবাই বলছে ভালো আছি। ভালো আছি। খুশি আপা বললেন স্কুল কেমন লাগছে তোমাদের? রাফি ও তুলি বলল খুব ভালো লাগছে আপা। খুশি আপা বললেন কত নতুন নতুন বন্ধু, তাই না? অনেক ভালো লাগবে। তোমার নাম কি? তারপরে টপু বলল আমার নাম টপু। মানে খুশি আপা বলেছিলেন টপুকে তোমার নাম কি? তারপরে টপু বললেন আমার নাম টপু। টপু বলল আমার নাম টপু। খুশি আপা বললেন তারপরে তোমার নাম কি? তুলিকে বলল তোমার নাম কি? তারপরে তুলি বলল আপা আমার নাম তুলি। আপা আমার নাম তুলি। খুশি আপা বললেন এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো, ঠিক আছে? ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে সহপাঠীদের সাথে পরিচিত হয়, নিজের নাম বলি, নাম জানতে চাই। তোমরা এইটা স্কুলেও করতে পারো। একে নাম বলবে, একে কি করে নাম বলবে। পাঠ 4-এ আমরা আছি এখন। আমি ও আমার সহপাঠীরা। আমি ও আমার সহপাঠীরা। চলো পরিচিত হই। আমার নাম তুলি। তুলি বলছে আমার নাম তুলি। তারপরে রাফি বলছে আমার নাম রাফি। মিলি বলছে আমার নাম মিলি। অভি বলছে আমার নাম অভি। তারপরে এখানে বলা হচ্ছে তোমার নাম কি? মানে
একজন বলছে, এই মেয়েটি বলছে, তোমার নাম কি? তারপরে রাফি বলছে, আমার নাম রাফি। তারপরে রাফি বলছে, তোমার নাম কি? তারপরে তুলি বলছে, তুলি। হ্যাঁ, আমার নাম তুলি। তারপরে রাফি বলছে, তোমার হাতে কি বই? তারপরে তুলি বলছে, আমার হাতে বাংলা বই, অথবা আমার বাংলা বই। শুনি ও বলি। মিলি বলছে, তোমার নাম কি? অভি বলছে, আমার নাম অভি। মিলি বলছে, আমরা একসাথে পড়ি। হ্যাঁ, আমরা একসাথে পড়ি। অভি বলছে, ওরাও আমাদের সাথে পড়ে। মিলি বলছে, হ্যাঁ হ্যাঁ। মিলি বলছে, হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। অভি বলছে, আমরা একসাথেই খেলবো। সবাই বলল, আর একসাথে পড়বো। পাঁচ পাঁচ লাস্ট অধ্যায়। হ্যাঁ, লাস্ট অধ্যায়, আমাদের পরের লাস্ট অধ্যায়। এখানে বলছে, আঁকা আঁকি, আঁকা আঁকি। দাগ দেই ও রং করি। হ্যাঁ, দাগ দেই ও রং করি। আমার মনে হয় এখানে আমরা রং করতে পারবো। তোমার কাছে পেন্সিল থাকলে এভাবে তুমি ট্রেস করতে পারবা। হ্যাঁ, তোমার কাছে পেন্সিল থাকলে কিভাবে সুন্দর করে ট্রেস করবা। যদি আমার না ভালো হয়, কিন্তু তোমার তো ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। তুমি এভাবে ট্রেস করতে পারবা। আমি ভাবছি এইটা আমরা চলো রং করি। অনেক তাড়াতাড়ি আমরা রং করব। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি রং করব। কিন্তু তুমি কি রং করতে পারবে? চলো আমরা রং করি। রেডি, সেরি এন্ড গো। ইটস ওকে, যদি এরকম দেখতে হয়। এবার তোমার এগুলো করার পালা। হ্যাঁ, তুমি পেরেছো, তুমি পেরেছো। আমি ভাবছি আমরা 6 থেকে 10টাও করে নিই, তাহলে তো আরো মজা হবে। তো আমরা 5-6 আছি। এখানে লেখা আছে, আমরা কি করি, শুনি ও বলি। শুনি ও বলি। দরিনা বলছে, খেলনা গোছাই, দাঁত মাজি, হাত মুখ ধুই, গোসল করে খাবার খাই, খেলা ছড়াই, বই গোছাই। হ্যাঁ, আরো অনেক কিছু করি। আরো অনেক কিছু করি। বাচ্চাতে আরেকটি আঁকাকি। হ্যাঁ, এখানে আঁকাকি। এখানে তোমরা আবার আঁকাআঁকি করতে পারবে। যেমন এইভাবে আঁকাআঁকি করতে পারবে, এইদিকে লাইন টেনে আঁকাআঁকি করতে পারবে, এবং এগুলো কয়েকটি কার্ভ লাইন অথবা স্ট্রেইট লাইন, অনেক কিছু দিয়ে আঁকাআঁকি করতে পারবে। যেমন এটা হচ্ছে কার্ভ লাইন, অনেক আঁকাবাঁকা হয়ে আছে, অনেক আঁকাবাঁকা হয়ে আছে। হ্যাঁ, আমরা একসাথে করতে পারবো। এখানে নেক্সট পার্ট আঁকাআঁকি। এখানে আমরা একটি ডিম আঁকতে পারবো। ওয়াও, ডিম। উপসি। তুমি একটু সুন্দর করে ডিম আঁকতে পারবে। ও, এটা কি? চলো এটা করি। হ্যাঁ, মনে হচ্ছে যে এখানে ভি লেখা আছে। এইটা গোল গোল করে একটি ডিজাইন দেওয়া আছে। হ্যাঁ, গোল গোল সার্কেল করে।
এখানে একটি হাসা এবং একটি কদম গাছ রাখা আছে। হ্যাঁ, তুমি এগুলো ড্র করতে পারবে ইচ্ছে মতো। এখন আমরা পাঠ 8-এ আছি। এবার আমরা পাঠ 8-এ আছি। ছড়া। এখন আমরা অনেক সুন্দর করে ছড়া বলবো, কিন্তু এখানে বলছে শুনি ও বলি। তো চলো আমরা ছড়াটি বলি। 1 2 3 অথবা 1 2 3 go। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কও না কথা বউ। হ্যাঁ, আবার পেরেছি। তারপরে লেখা আছে ছবি দেখি ও নাম বলি। হ্যাঁ, ছবি দেখি ও নাম বলি। এইটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে আতা ফল। এটা হচ্ছে আতা ফল। এখানে লেখা আছে আতা ফল। এই ফুলের নাম কি? এই ফুলের নাম কি হবে? হ্যাঁ, এটা টগর ফুল। এটা টগর ফুল। এবার আমরা এই পাখির নাম বলবো। এই পাখির নাম কি হবে? এই পাখির নাম কি হবে? হ্যাঁ, এই পাখির নাম হবে দোয়েল পাখি। এই পাখির নাম হবে দোয়েল পাখি। নিজের জানা একটা ছবি। এবার এখানে একটি বাঘ ও রাখাল, এর ব্যাপারে একটা আমি গল্প বলছি, শুনবো। তো চলো আমরা শুনি। পাঠ 9, শুনি ও বলি। এক ছিল রাখাল, সে মাছের গরু চড়াতো, বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। সে একদিন মজা করলো, গাছের আড়ালে লুকালো। তারপরে বলল, বাঘ আসছে, বাঘ আসছে। গ্রামবাসীরা দৌড়ে এলো, তাদের বোকা বানিয়ে মজা পেল। এরকম সে অনেক দিন করলো। গ্রামবাসীরা খুব রাগ করলো, খুব রাগ করলো। একদিন সত্যি বাঘ এলো। রাখাল চিৎকার করলো, বাঘ, বাঘ, বাঘ। এবার আর কেউ এলো না। বাঘ রাখালকে নিয়ে গেল। রাখাল আর খুঁজে পাওয়া গেল না। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। তার জন্যে আমরা কখনো মিথ্যা মিথ্যা কোনো বকাবকি কোনো জিনিস করবো না। মিথ্যা মিথ্যা কথা কাউকে বলবো না। আমি অনেক উৎসাহিত। I'm so excited. কারণ এখন আমরা পাঠ 10-এর লাস্ট পাঠে। এখানে বর্ণ শিখি অ আ, অ আ। শুনি ও বলি। অশোক ফুল ফুটেছে ভাই, আম খেয়েছি আতা চাই। অশোক, অতে অশোক এবং আতে আম ও আতা। আম ও আতা। এখানে বলছে পড়ি, তারপরে বলছে পড়ি। অ অ অ অ। তারপরে বলছে আ। তুমি কি আ বলতে পারবে? হ্যাঁ, আ আ আ আ আ আ আ। আ। তারপরে এখানে আমাদের লিখি বলছে। তো চলো আমরা লিখি। লিখো আমরা। ফার্স্ট আমরা একটি উপরে করবো। তারপরে আমরা আরেকটি স্ট্রেট লাইন করবো। তারপরে একটু খারাপ লাইন করবো। তারপরে আমরা
ঘোরাবো। আমরা পেরেছি। এবার আমরা করবো স্ট্রেট লাইন, তারপরে এখান থেকে নিচে উপরে উপরে দাগ স্ট্রেট, একটু কার্ভ এবং অনেক বেশি কার্ভ সার্কেল। হ্যাঁ, আমরা আর লিখতে পেরেছি। এবার এখানে বলছে, এখানে কি বলছে? হ্যাঁ, এখানে বলছে একাই আ লিখতে অথবা একা অ লিখতে, যে কোনো একটা অথবা দুইটাই তুমি লিখতে পারো। আমি দুইটাই লিখবো, স্ট্রেট লাইন, সার্কেল, যেরকম। আমরা পেরেছি। এবার আমরা আ লিখবো। হ্যাঁ, আমরা পেরেছি। হ্যাঁ, আমরা পেরেছি। এবার আমরা কি করব? হ্যাঁ, আমরা এবার বাই বাই দেব, কারণ আমাদের সব হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমরা পাঠ 11 এখান থেকে শুরু করব। হ্যাঁ, এরপরের বাংলা ভিডিওতে আমরা পাঠ 11 থেকে পাঠ 20 পর্যন্ত করব। So bye bye, assalamu alaikum, see you later, bye bye.